আসসালামু আলাইকুম। 8:30 মেবি 9:30 আসার কথা ছিল। তো ওই সময় অ্যাকচুয়ালি হ্যাঁ 8:30-এর কথা বলেছিলাম মেবি, রাইট? ওই সময় আমাদের সময় ছিল তো, সো ওই জন্য লেট করে আসলাম। গুড নিউজ দেবো একটা চরম, এটা অবাক হয়ে যাবেন। সবুজ বলছে হ্যালো হাই। রাকিবুল ইসলাম হ্যালো, দেখতে পাচ্ছি। তানজিমা ফেরদৌসি, রিয়াদ আহমেদ ওয়ালাইকুম আসসালাম। জুবাইর দেখছে, এমডি পিয়াল দেখছে, আরিফুল ইসলাম আছে, তানভি দেখছে। আচ্ছা, অনেকেই এই জয়েন করে ফেলেছে। হ্যাঁ, আমি বেশিক্ষণ থাকবো না, 10-15 মিনিটের জন্য আসছি। আমি জাস্ট লিভ এখনই নিয়ে নেব। সাদমান বলছেন শুভকামনা সবসময়, থ্যাংক ইউ। যা রাইট, মানুষের কনফিডেন্স জমাতে হয় অলওয়েজ। এটাও একটা বড় একটা ট্যালেন্ট, মানে কাউকে উৎসাহিত করা, হোয়াট এভার। আচ্ছা, আমি শুরু করি। সেটা হচ্ছে যে আপনারা হয়তো সবাই অনেকেই জানেন যে আমি দীর্ঘদিন যাবৎ কি করিয়েছি, ফ্রিল্যান্সিং নিয়ে কিছু কোর্স করিয়েছি। হ্যাঁ, এবং যে কোর্সগুলো করাতাম সেটা হচ্ছে আপনার ওয়েব ডিজাইন রিলেটেড এবং খুবই বেসিক লেভেলের। এটা টোটালি নিউবিদের জন্য ছিল। তো এই প্রোগ্রামটা আমি অ্যাকচুয়ালি হচ্ছে ক্লোজ করতেছি, মানে হচ্ছে আমি নিজে থেকে যে ট্রেনিং করানোর বিষয়টা, সেটা আমার একটা ব্যাচ মানে চলছে। আর আমরা এই আগস্টের শুরু থেকে আরেকটা ব্যাচ করছি, আমার লাস্ট এই ব্যাচটা। এইটার পর থেকে আমি হচ্ছে ইয়ে করবো না, কি বলে, আপনাদের ওয়েব ডিজাইনের কোনো ক্লাসটা আমি আর কখনো থাকবো না। সো এটা একটা গুড নিউজ। কারণ হচ্ছে কি যে আমার ব্যস্ততার কারণে আমার আর সময় হচ্ছে না যে আমি আম, কোনো ক্লাসে জয়েন করি বা কোনো কিছু শেখাই, ইয়ে করি। হ্যাঁ, তো এরপরেও যারা অনেকে আছেন যারা এই যে শিখতে চান, অনেকে শিখতে পারছেন না, আমি তাদেরকে সবসময় বলবো যে আপনারা ইউটিউব ফলো করবেন, ইউটিউব থেকে শেখার চেষ্টা করবেন। আমরা যেহেতু সেখান থেকে শিখেছি, তাহলে অবশ্যই আপনারা পারবেন। আর এরপরে আমাদের গ্রুপ তো আছেই সেখান থেকে। আমাদের ইনস্টিটিউট থেকে যদি কখনো কোনো কোর্সের এইভাবে হয়, তাহলে অ্যাকচুয়ালি আমি থাকবো না সেখান থেকে, আমাদের অন্য কোনো ট্রেনার হয়তো করাতে পারে। আমি আরেকটু ক্লিন করে দিই বিষয়টা। সেটা হচ্ছে যে ওয়েব ডিজাইনের যে বেসিক ইনিশিয়াল কোর্সটা ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য, যেটা আমি মাঝে মাঝে আপডেট দিয়ে থাকি, সেটা আমি ব্যক্তিগতভাবে আর কখনো ক্লাস নিব না, সেটা বলছি। হ্যাঁ, রানিং যে কয়েকটা ব্যাচ আছে এগুলোকে আমি শেষ করে দিয়ে দেবো। আর আমাদের এই 10 তারিখে শুধু এই লাস্ট একটা ব্যাচ আছে, এটা শেষ করে দিলেই আর আমরা করব না। আমার ইনস্টিটিউট থেকে যদি কোর্স চালু করে, তাহলে হচ্ছে আমাদের ট্রেনার ছাড়া সেখানে আমি থাকবো না। আমি হয়তো বা দেখা যাচ্ছে যে একদম যেগুলো খুবই কঠিন জিনিস, যেমন হচ্ছে পিএইচপির কথা বলেন বা হচ্ছে নোডজেসের কথা বলেন, জাভা স্ক্রিপ্টের কথা বলেন, রিয়্যাক্ট, এগুলোর যখন কোর্স থাকবে তখনও হয়তো বা ক্লাস নেওয়া হবে না সেভাবে, বাট আমরা আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলো প্রোভাইড করে যাব। হ্যাঁ, দ্যাটস ইট। সো অনেকে কি বুঝতে পেরেছেন আমি আসলে কি বোঝালাম? মানে হচ্ছে যে কোর্স থেকে বিরতি নিচ্ছি, মানে ওয়েব ডিজাইনের যে বেসিক কোর্সটা করাতাম সেটা থেকে একদম টোটালি লিভ নিয়ে নিলাম আজকের পর থেকে। থ্যাংক ইউ। ইউসুফ বলছে ভালো লাগছে। ইয়া, সো এটাই ছিল গুড নিউজ। হ্যাঁ, অলরাইট। আপনাকে বুঝতে পেরেছেন মানে নিউজটা? একটু বলেন তো, আমি দেখি কমেন্ট করি। তানজিম ইসলাম বলছে শুভকামনা, থ্যাংক ইউ। কি বলছে সাদমানা ভাই, আপনার কাছে থেকে আমার শেখার ইচ্ছাটা হয় আর পূরণ করতে পারলাম না। না না না, রং রং রং, মানে শেখার ইচ্ছাটা বলতে কি, আমি তো ইউটিউবে ভিডিও দিব বললাম। জাস্ট লাইক দেখা গেল যে আমি যখন এই বেসিক কোর্সটা করাতে যাই, আমি এটা অনেক ভেবে চিন্তেই বললাম। সেটা কি, যে ক্লাসটা করাতে গিয়ে দেখা যাচ্ছে যে অনেক প্যারা নিতে হয়, প্রায় 3 থেকে 4 ঘন্টা অনেক সময় নষ্ট হয়ে যায়। আর বেসিক লেভেলের স্টুডেন্ট যারা অ্যাডমিশন নেয় এদেরকে বোঝাতে যেই সময়টা যায়, এটা কল্পনার বাহির। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি আমার নিজস্ব যে কাজগুলো আসলে সিরিয়াসলি আমি ওগুলোতে বেশি সময় দিতে পারি না। তো এই কারণে আমি প্ল্যান করলাম যে এই কোর্সটা আমি আর করাবো না এখন থেকে। এইটা অন্যরা তো করাচ্ছে, অন্য ইনস্টিটিউট থেকে করতে পারেন, করতে পারেন। আমাদের ইনস্টিটিউট থেকে করলে আমাদের কোনো ভালো ট্রেনার করাতে পারবে, তবে আমি ব্যক্তিগতভাবে কোনো ক্লাস নিতে পারবো না। আর ওইটাই জানবো। আপনি শিখবেন, কৃষ্ণা সাহা বলছে শিখবেন কেমন করে?
আমি বললাম তো বাংলাদেশে তো অনেকগুলো ট্রেনিং সেন্টার আছে, সেগুলো থেকে শিখতে পারেন, অথবা আমার থেকে শিখলে আমাদের আমাদের ট্রেনারগুলো যারা আছে, আমি যাদেরকে শিখিয়েছি স্টুডেন্টস আছে, আপনি হয়তো তাদের কাছ থেকে ক্লাস করতে পারেন। তারা আমার ইনস্টিটিউটে থাকে, এখানে থাকে, প্রতিনিয়ত আমার কাছ থেকে শিখতে থাকবে ইনশাল্লাহ সামনেও। সো হোয়াট এভার, আমার এই লাস্ট ব্যাচে আপনাদেরকে আমন্ত্রণ জানালাম আমি। আমরা 10 তারিখ থেকে ক্লাস স্টার্ট করবো, আমি লিঙ্ক দিয়েছি একটা। তো এই লিঙ্ক থেকে আপনি অ্যাডমিশনটা নিতে পারবেন। এটা ওয়েব ডিজাইনের বেসিক ক্লাস করানো হচ্ছে। কি সেটা হচ্ছে যে HTML CSS শেখাচ্ছি আমরা, জাভাস্ক্রিপ্ট শেখাচ্ছি, ডম ম্যানিপুলেশন পার্টটা, আর বেসিক হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস আইডিয়া দিব আমি এই ক্লাসের মধ্যে। তো এইটা ছিল আমার লাস্ট নিজের ক্লাস নেওয়ার কোনো একটা কোর্স আর কি। হ্যাঁ, অ্যাডমিশন এখন চালু আছে, 10 তারিখে আমরা ক্লাসটা স্টার্ট করে দেবো। এরপর থেকে আর কখনো আসবে না, ঠিক আছে? কারণ অ্যাডভান্স স্টুডেন্ট যারা আছে তাদেরকে ক্লাস করাতে মজা আছে। যারা একদম নিউবে আসছে ওদের জন্য আসলে আমি যেই সময়টা দিতে পারবো ওই সময়টা তোরা শিখতে পারবে না, তাহলে তো এটা লাভ নাই, তাই না? কারণ হচ্ছে যে আমি যদি 2 ঘন্টা স্পেন্ড করে 3 ঘন্টা ক্লাস নিতে যাই, এদিকে আমার নিজের ব্যক্তিগত কাজ অনেকগুলো থাকে না, করা যায় না। আমি কোনো মনে করেন যে অন্য কোনো বিষয়ের উপর ডিপেন্ড করে এই ডিসিশনটা নিইনি। অনেকে হয়তো ভাবতে পারেন যে এটা হঠাৎ করে কি হলো। আমি জাস্ট আমার নিজের কিছু কাজ করছি ইন ফিউচারের জন্য। আমি একটু থিম ফরেস্ট নিয়ে কাজ করতেছি। তো সেগুলো নিয়ে কাজ করতে গেলে দেখা যায় যে অন্য জায়গায় সময় দেওয়ার সময়টা যে থাকে এটা থাকে না। ওকে, আপনার মূল্যবান টাইমের কিছুটা সময় দিয়ে যাবেন। সময় তো দিচ্ছি ভাইয়া, সমস্যা নেই, সময় দেওয়া হচ্ছে, তো কথা তো বলছি সবার সাথে। ব্যাড নিউজ না, ইট ইজ নট এ ব্যাড নিউজ, এটা গুড নিউজ অবশ্যই হবে। কারণ অন্যান্যদেরকে তো সুযোগ দিতে হবে। সবাই যদি শেখাতে, আমি যদি বসে বসে শেখাতে চাই, তাহলে দেখা যাচ্ছে যে আরো অনেকেই শেখাতে ভালো পারে, তাদেরকে সুযোগ দিতে হবে। তো সেক্ষেত্রে আমি এই ডিসিশনটা খুব চিন্তা ভাবনা করে নিয়েছি। আমার প্রতিষ্ঠান হচ্ছে আপাতত দিনাজপুরে আছে, যেহেতু আমার বাসা এখানে, যেহেতু আমি এখানে থাকি, সেহেতু আমার অফিস এখানে। যখন অন্য কোনো শহরে মুভ করব তখন আবার অন্য কোনো জায়গায় করা যাবে, সমস্যা নেই। ওকে, তো এটা 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 অনেকের কাছে আসলে একটা চরম গুড নিউজের থেকে ডাবল গুড নিউজ হবে যারা বিরোধিতা করতো আর কি। সো 10 তারিখের পর থেকে আমার এই লাস্ট ব্যাচের পরে আর কোনো বেসিক এরকম ওয়েব ডিজাইনের কোনো কোর্সে আমি থাকছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনে কিছু নেবেন না। এটার ডিসিশনটা আমার অ্যাকচুয়ালি দৈনন্দিন লাইফের কাজের উপর ডিপেন্ড করে নেওয়া হচ্ছে। আর অনেস্টলি বলতে গেলে এটাই, মানে আমি যে পরিমাণে কাজ করি, ব্যস্ত থাকি, সেই পরিমাণে কাজ করতে গেলে আমি আরেকটা ক্লাস করাই দিতে পারবো না, মনোযোগ থাকবে না। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে যে ঝামেলাটা নিতে হয় ক্লাস করাতে গেলে, কেউ দেখেন যে ঠিকমতো ক্লাসে আসছে না, কেউ দেখেন যে অ্যাসাইনমেন্ট ঠিক করে দেয় না, কেউ দেখা যাচ্ছে যে ডেডিকেশন দিচ্ছে না, কোনো একটা হোমওয়ার্ক করতে দিয়েছে সেই হোমওয়ার্ক ঠিক মতো করছে না। তো এইগুলোর চাপগুলো, মানে ব্যাপারটা হচ্ছে যে আমি যখন ছোট একটা বাচ্চাকে পড়াইতে যাই সরিয়ে সরা, তাহলে কি পরিমাণ বিরক্ত লাগবে সেটা আপনি হয়তো বুঝতে পারছেন। তো আমি চাই যে বেসিক জিনিসগুলো আপনারা যারা অন্যান্য স্টুডেন্ট আছে, অন্যান্য ট্রেনার আছে, তাদের কাছ থেকে শিখে নেবেন, তাহলে বেটার হবে। অ্যাডভান্স স্কোপ যখন আমরা ইনস্টিটিউট থেকে যখন কোর্স করাবো তখন আমি ক্লাস নিব, অবশ্যই নেবো সেগুলোতে। বাট তারপরেও দেখা যাচ্ছে যে ইন ফিউচার দেখা যাচ্ছে যে আমি কোনো ক্লাসে নিতে পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে যখন স্টুডেন্ট সংখ্যা বেশি হয়ে যাবে, প্লাস হচ্ছে যে আমার কাজের পরিধি বেড়ে যাবে, ঠিক তখন কিন্তু আমি আর ঘন্টার পর ঘন্টা বসে ক্লাস নিতে পারবো না। তো সেই কারণে ইন ফিউচারের যে যদি আমাদের ইনস্টিটিউট থেকে যেমন রিয়াক্ট জেএস এর কোর্স আসবে, নোট জেএস এর কোর্স করবো আমরা, এক্সপ্রেস জেএস শেখাবো, তো এগুলো তৈরি হচ্ছে আস্তে আস্তে। আমরা যখন জাভাস্ক্রিপ্ট আমি ফ্রিলি শেখাচ্ছি ইউটিউবে, সেটার প্রায় 37টা ভিডিও প্রায় 30-40 মিনিট করে আপলোড দেওয়া হচ্ছে, আরও বানিয়েছে সেগুলোকে আপলোড করব। হ্যাঁ, তো এইটার পরে দেখা যাচ্ছে যে সময়টা আর থাকে না। ওকে, সজীব শেখ বলছে ভাই খুব কষ্ট পাইলাম। না, আপনি এত কথাটা বুঝতেই পারেন নাই, আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে কোর্সটা বন্ধ হচ্ছে না, কোর্সটা চালু থাকছে। মেইন ব্যাপারটা হচ্ছে যে আমি ক্লাস নিচ্ছিলাম, মানে ক্লাসে আমি থাকছি না আগের মতো। যেমন হচ্ছে যে আমি নিজে থেকে ক্লাস নিতাম, যেটা আমি নিজে থেকে শেখানোর চেষ্টা করতাম, নিজে থেকে বসে স্টুডেন্টকে ক্লাস নিয়েছি, সেইটা থেকে বিরতি নিচ্ছি আমি। কোর্স বন্ধ হচ্ছে না। কোর্স করলে আমি যখন একটা কোর্সের আপডেট দেবো, দেখা যাচ্ছে যে আমি থাকবো না সেখানে, আমাদের ভালো কোনো ট্রেনারকে হয়তো অ্যাড করে দিচ্ছি, যাকে আমি নিজেই বানাইছি, এরকম হতে পারে। অ্যাডভান্স লেভেলের যে কোর্সগুলো থাকবে সেগুলোতে হয়তো আমি থাকতে পারি, বাট তারপরেও ইন ফিউচার ওইটার জন্য ট্রেনার যদি কখনো আমাদের স্টুডেন্টের মধ্যে কেউ ভালো করে, তাকে হেল্প আমরা নিতে পারি হয়তো, দেখা যাচ্ছে। তারপরেও কিন্তু আমার আসলে এটা আর হবে না কখনো। আনোয়ার হোসেন বলছে দিনাজপুরের কথাই, দিনাজপুর স্টেশন রোডের পাশেই। হ্যাঁ,
মোহনা মণি বলছে দিনাজপুরে থাকেন। হ্যাঁ, আমি আপাতত দিনাজপুরে এখনই আছি। লকডাউনে কই যাব বলেন? রাহাত বলছে নাসিম ভাইয়া। জি ভাইয়া। এমনি রনি বলছে খুব ভালো লাগে না। তোমার কথা ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ভালো না লাগলে কিছু করার নেই ভাই, এভাবেই নিতে হবে। আচ্ছা, আরেকটা বিভ্রান্তিকর নিউজ আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমার ইউটিউব থেকে নাকি কোন কোন ভিডিও ডিলিট করা হয়েছে, পেজে কোন ভায়োলেন্স সৃষ্টি করা হয়েছে, এই সেই। এখন কোন পেজের নাম বলতেছেন আপনারা, আমি এগুলোর নাম মুখেও নিতে চাই না। কেন নিতে চাই না? কারণ হুদাই টিআরপি বাড়ায় লাভ নেই তো। ব্যাপারটা হচ্ছে আমার ফেসবুকের কোনো প্রবলেম হয় নাই, আমার ইউটিউবের কোনো কিছু হয় নাই, অল আর ফাইন, সব কিছু খুব ভালো চলছে। এগুলো আপনাদেরকে শুধুমাত্র মানুষ হা হা করে দেখা নেই, দেখিয়ে এটা জাস্ট একটা সিম্পেথি নেওয়ার জন্য বা অ্যাটেনশন সিক করার জন্য বলা হয়, আর কিছুই না। বাংলাদেশে এরকম কোনো হ্যাকার নেই পৃথিবীর মধ্যে বুকে যে কোনো একটা পুরো পেজকে বা কোনো একটা ইউটিউব চ্যানেলকে পুরোটাই ডিলিট করে দেয়। টেম্পোরারি কোনো একটা প্রবলেমের কারণে তারা স্প্যামিং করতে পারে, ভায়োলেন্স ক্রিয়েট করতে পারে, করে সেটাকে হয়তো বা হয়তো 24 ঘন্টার জন্য স্টপ রাখতে পারে। হ্যাঁ, কিন্তু এটাকে টোটালি ডিলিট করার ক্ষমতা পৃথিবীর কোনো হ্যাকারের নাই, এটা মনে রাখবেন। যদি এরকম হতো তাহলে ফেসবুক আজকে টিকে থাকতো না, মার্ক জাকারবার্গকে উল্টা বাজ দিয়ে দিত। এগুলো আপনারা কখনো বিশ্বাস করবেন না, ঠিক আছে? যেমন কিছুদিন আগে ওই যে নোবেলের পেজ হারিয়ে দিয়েছে, খেয়ে দিয়েছে, হ্যান ত্যান, কই নোবেল তো এখনো পেজ চালায়, কি করতে পারলো? তো এগুলো কখনো নেওয়ার চেষ্টা করবেন না। হ্যাঁ, ওকে। অফিসের নাম কি? এফএন সফটওয়্যার ইনস্টিটিউট লেখা আছে অফিসে ভাই। তো ঠিক আছে, হারি আপ। লাস্টে এই লাস্ট জার্নিতে আমার সাথে যারা থাকতে চাবেন, লিঙ্ক আমি দিয়েছি ডিসক্রিপশনে, সেখানে গিয়ে অ্যাডমিশন নিতে পারেন। আমরা 10 তারিখ থেকে এটাকে স্টার্ট করবো, আগামী 10 তারিখে। দ্যাটস ইট, এইটাই হলো সুযোগ। আর আরেকটা নিউজ আছে, সেটা হচ্ছে যে আমি যে স্টুডেন্টগুলোকে প্রিভিয়াসলি শিখিয়েছি, তাদের মধ্যে কিছু জনকে আমি আমার কাছে নিয়ে আসছি, তারা আমার অফিসে এখনোই আছে। আমি ইন ফিউচারে আরও অনেককে নিয়ে আসবো, মানে মাল্টি ট্যালেন্টেড, একদম ভালো বুঝতে পারে, ভালো শিখতে পারে, এরকম স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমি কাছে নিয়ে আসছি আরও নিজের মতো করে এটাকে ডেভেলপ করার জন্য। ইন ফিউচারে এটা আমার নিজেরই হেল্প করবে। লাইক আমার কোনো প্রজেক্ট আছে, সেটা আমি তাদেরকে দিয়ে করাতে পারবো। এক্সট্রা প্রজেক্ট করে আছে, সেটা আমি একা করতে না পারলেও ওটা মিস না দিয়ে আরেকজনকে দিতে পারবো। ঠিক আছে? তো আমার একটা ইচ্ছা এটা যে ভালো একটা ডেভেলপার টিম তৈরি করা। তো অলরেডি আমার এখানে 5 থেকে 6 জন আসছে আমাদের প্রিভিয়াস ব্যাচগুলোর, যারা একদম ভালো করতো ক্লাসের মধ্যে, তাদেরকে আমি নিয়ে এসেছি। আর ইন ফিউচারও আনবো। এখন এখানে যারা লাইভ দেখছেন তারাও এখানে অনেকেই আছে আমাদের ইয়া থেকে, কি বলে, আমাদের ব্যাচ থেকে আমি জানি। সো আপনাদের যদি ইচ্ছা হয় যে আমার এখানে আসবেন এবং আমার সাথে কাজ করবেন, তাহলে নিজের স্কিলটাকে একটু বাড়ানোর চেষ্টা করেন। ভেরিফাই যদি করে মনে হয় যে হ্যাঁ আপনি পারফেক্ট, আপনাকে দিয়ে কাজ প্রজেক্ট করানো সম্ভব, তাহলে অবশ্যই আমি অবশ্যই সাড়া দিব, এটা কোনো ব্যাপার না। ওকে, আচ্ছা, দিনাজপুরে কোনো ক্লাস চলছে না, এই বেসটা অনলাইনে থাকবে। কারণ লকডাউন বুঝেন তো, আর আমরা যদি কোনো ইনস্টিটিউট চালু করি, এটার সঙ্গে সঙ্গে ভায়োলেন্স ক্রিয়েট করবে, সরকারের চোখে পড়বে, জরিমানা তো আপনি দিবেন না, তাই না? অন্যান্যরা করলে কিন্তু দোষ হবে না। ওকে, তো সেই ক্ষেত্রে চুপচাপ বাসায় বসে থাকি, কাজ করি আর কি। সো হয়ে গেছে অনেকটা, 10টা 32 বাজে। আমার এখন একটা ক্লাস নিতে হবে, আমাদের যে রানিং প্রিভিয়াস যে ব্যাচটা চলছে তাদের ক্লাস আছে আজকে, সেটা শেষ করি। সো হোয়াট এভার, দিস ইজ মাই লাস্ট কোর্স, অ্যান্ড এটা 10 তারিখে স্টার্ট হবে। সো ইউ গাইজ ক্যান কাম জয়েন মি অ্যান্ড টেক দ্য ক্লাস, দ্যাটস ইট। জিন্দাবাদ। নাসিম ভাই জিন্দাবাদ বলছে। জি, ইন ফিউচারে যখন আপনারা এক্সপার্ট হবেন, যখন আপনাদের ডিজাইনটা, ওয়েব ডিজাইন বা গ্রাফিক হোক, পুরো কমপ্লিট করে শিখতে পারবেন, যখন আপনি অ্যাডভান্স কেউ শিখবেন, তখন আমাকে জানাতে পারেন, বা তখন আমাদের কোনো কোর্সে অ্যাড হয়ে যায়। তো বেসিকগুলো আপনি যেখানে ইচ্ছা সেখান থেকে করতে পারেন। আইদার আপনি বাংলাদেশের অন্য কোনো ট্রেনিং সেন্টারে যেতে পারেন, অথবা আপনি আমার ইনস্টিটিউটের কোনো, আমার নিজস্ব বানানো টিচার গিয়ে ট্রেনারকে দিয়ে করতে পারেন, আপ টু ইউ। আমি শুধুমাত্র ইন ফিউচারে যদি করেই আমার হয়তো কোর্সগুলোকে ভিডিও আকারে বানিয়ে দিতে পারবো, কিন্তু ডিরেক্টলি যে বসে বসে একদম হাতে ধরে ক্লাস করানোটা, এটা আর সম্ভব হবে না। আমি অ্যাকচুয়ালি একটা বড় প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, আগামী 3 বছরের জন্য একটা প্ল্যানিং সেট আপ করে কাজ করতেছি। সেই কারণে খুবই সময় নষ্ট করতে হচ্ছে আমাকে অন্য একটা জায়গায়। আচ্ছা ভাইয়া, প্লিজ আপনার কন্ট্যাক্ট কেন কিছু দিবেন প্লিজ। দেখেন, আমার কন্ট্যাক্ট সবাই চাচ্ছেন, আমি যদি নাম্বার দিই তাহলে সবাই ফোন করবেন, কিভাবে হবে? আপনাদের
স্পেশাল প্রবলেম থাকলে সেটা আমাকে মেইল করে জানাবেন বা আমাদের অফিসে ফোন করে বলবেন। এখন অফিসে ফোন করে যদি ফ্রিল্যান্সিং রিলেটেড প্রশ্ন করেন তাহলে কিন্তু অফিসিয়াল নাম্বার থেকে আপনাকে কেউ রেসপন্স করবে না। এগুলোর জন্য আমার 1300 ভিডিও আছে ইউটিউবে, আপনাকে সেগুলো চেক করতে হবে। আমার সাথে যোগাযোগের চিন্তাটা বাদ দিয়ে আপনি ইউটিউবের সাথে দৌড়ান, আমার পিছনে দৌড়ায় লাভ হবে না, কারণ আমি নিতান্তই ব্যস্ত। তো আপনি যতই দৌড়াতে যাবেন আপনার সময় নষ্ট ছাড়া কিচ্ছু হবে না, এটা আমি সবসময় বলে থাকি। আমি বলি যে আমার পিছনে দৌড়াতে বাদ দিয়ে আপনি যদি ইউটিউবের পিছনে দৌড়ান, স্কিলের পিছনে, তাহলে দেখা যাচ্ছে যে আপনার সব থেকে বেনিফিটটা হবে, তাই না? আচ্ছা, সাকিবুল ইসলাম বলছে কি বসে আর একটু বলেন। বললাম তো ভাই, আপনি একটু ভিডিওটা চালু করে আবার দেখবেন লাস্ট। আচ্ছা ঠিক আছে, ওনার জন্য একবার লাস্টটা বলি। বলছি যে আমি এই যে আপনার করতাম কি বলে, ওয়েব ডিজাইনের বেসিক একটা কোর্স করাতাম, শুধুমাত্র যারা বেসিক লেভেলে থাকে নিউবি তাদের জন্য করাতাম। তো সেইটা আমি বেশ কয়েকটা করিয়েছি, লাইক হচ্ছে 7 থেকে 8টার মতো করেছি। অনেকে সাকসেস হয়েছে, অনেকে আর্নিংয়ে গেছে। মাঝে মাঝে আমি হয়তো পেজেও পোস্ট করি এই বিষয়গুলো নিয়ে। তো এই আগামী 10 তারিখে আমি আরেকটা ব্যাচ অন করছি, এবং এই ব্যাচে মিনিমাম আমরা 100 জন নিব, এবং এই ব্যাচটা শেষ হওয়ার পরে আমি এই ধরনের ক্লাস কখনো আয়োজন করব না, ওইটাই বলতে আসছিলাম আজকে। এটা শুধু একটাই কারণ, ফ্যামিলি আছে, কাজকর্ম আছে, সব মিলে ব্যস্ততা। আর স্পেশালি আমি থিম ফরেস্ট নিয়ে একটু কাজ করার চেষ্টা করছি, তো সেইখানে একটু ব্যস্ততার সময় যাচ্ছে আমার। ওকে, সো দেখা হচ্ছে আগামী 10 তারিখের ক্লাসে অ্যাজ এ স্টুডেন্ট অ্যান্ড আই এম এ টিচার। ওকে, আমি লিঙ্ক দিয়েছি ডিসক্রিপশনে, সেখানে গিয়ে আপনি অ্যাকাউন্টটা করে আপনি অ্যাডমিশনটা কমপ্লিট করতে পারেন, আমি কন্ট্যাক্ট করে নিব। আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন আমাদের জন্য। আমরা যে গোলগুলো নিয়ে কাজ করতেছি এখানে, আমি না, আমার সাথে আরও যারা আছে আমাদের স্টুডেন্টের ভিতর থেকে, তাদের জন্য দোয়া করবেন, তারা যেন অ্যাকচুয়ালি ভালো কিছু করতে পারে ইন ফিউচারে আমার সাথে থেকে। আর আমিও যেন ইন ফিউচারে বলতে পারি যে আমি গর্বিত, আমি তাদের জন্য কিছু করে দিতে পেরেছি। আমি সর্বদা চাই কিছু করার জন্য মানুষের জন্য, সেটা যদি আল্লাহ তৌফিক দান করে কিছু করে দেওয়ার জন্য, অবশ্যই সেটা আমি করব। কারণ মেধা কখনো কাউকে দিলে কিন্তু কমে না, এটা বৃদ্ধি পায়, আর সেটা আমি ফলো করি। আমাদের অফিসের ফোন নাম্বারটা হচ্ছে 01723240791। আমি আবার বলছি 01723240791। এটা আমার পেজেই আছে, অ্যাবাউটে দেখেন, এখানে নাম্বারটা লেখা আছে, আপনি সেইখানে দেখতে পারেন। ওকে, বিয়ে করলে জানেন, হ্যাঁ বিয়ে করার ইচ্ছা নেই, বিয়ে করবো না হয়তো, বা দেখা যাচ্ছে বাইরে চলে যাবো, তো সেগুলো হচ্ছে বিয়ে করবো না। আচ্ছা, দিনাজপুরে যারা থাকেন, দিনাজপুরে অনেকে আছেন, দেখা করতে চান, আপনারা অফিস ভিজিট করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট লকডাউনটা একটু মানার চেষ্টা করেন, এর পরে আসেন, 5 তারিখের পরে আসেন, সমস্যা নেই। আমি থাকলে সন্ধ্যার সময় ছাড়া থাকি না, বিকজ দিনে আমি ঘুমায় থাকি, এটা সবাই জানে। স্টেশন রোডে আসে গুগলে সার্চ করলেই পাবেন, গুগলে আমার নাম লিখে সার্চ করেন, ম্যাপে চলে আসবে অফিস। FN সফটওয়্যার লিখে সার্চ করেন, গুগলে ম্যাপ পেয়ে যাবেন, একদম ম্যাপ আপনাকে অফিসের দরজা নিয়ে নেয় আসবে। ওকে, আর এই যে অনেকে এখনো প্রশ্ন করছেন কি করে জয়েন করবেন, আমি যে লিঙ্কটা দিয়েছি না ডিসক্রিপশনে, ক্লিক করেন, ওখানে ভিডিও আছে একটা, ওই ওয়েবসাইটে, ওখানে দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে অ্যাডমিশনটা কমপ্লিট করতে হবে, জয়েন করতে হবে। সো ঠিক আছে, এই লাস্ট বেচ ছিল, লাস্ট বেচে দেখি কারা কারা থাকতে চায়, দ্যাটস ইট। আর যারা এতদিন স্টুডেন্ট ছিলেন, তাদের জন্য আমি আলাদা করে আরেকটা ক্যাম্পেইন স্টার্ট করছি। কেমন, যে এখানে এখন পর্যন্ত কারা নিজেকে ভালো করে বিল্ড আপ করছে, আমি তাদেরকে আলাদা একটা জাস্ট ওয়ার্কিং গ্রুপ করব, কারণ আমার প্রয়োজন লাগবে। আমার অনেকগুলো প্রজেক্ট যখন আসবে তখন আমি কাজগুলো আপনাদের দিয়ে করাতে পারবো। ঠিক আছে, এমনও হতে পারে আমি হয়তো আমার নিজের এখানে নিয়ে আসে হয়তো ইয়েতে রাখতে পারি, এরকম আমি বলেছি অলরেডি। সো এটা স্টার্ট হয়েছে, আমি একটু আগে বললাম যে আমাদের কিছু স্টুডেন্টকে আমি নিয়ে এসেছি, এখানে আছে, শিখছে। মানে নিয়ে আসার মেন কারণটা হচ্ছে যে তারা যতটুকু শিখেছে তার থেকে আরো অ্যাডভান্স লেভেলে আমি সময় দিয়ে ডাইরেক্ট সামনে থেকে শেখানোর চেষ্টা করছি। তো এটা করলে হবে কি, যে রিয়েল স্কিলটা তারা আরো ভালো করে গেইন করতে পারবে, ইন ফিউচার ভালো কিছু করতে পারবে, দ্যাটস ইট। তো এই অপরচুনিটি শুধু তাদের জন্য দিব আমি, যারা একদম আসলেই ডেডিকেটেড। আমার যদি মনে হয় যে হ্যাঁ, এই ছেলেটাকে দিয়ে কাজ করানো সম্ভব, এই ছেলেটাকে শিখাইলে সে এটার মর্ম বুঝবে এবং সে সময় দিবে। হ্যাঁ, কোনো একটা কাজ যদি করতে বলি বা কোনো একটা প্র্যাকটিস যদি করতে বলি, সে ওইটা না করা পর্যন্ত হয়তো বা কখনো উঠে যাবে না। এরকম বিশ্বাসতা থাকলে আমরা অবশ্যই আপনাদেরকে ডাকে নিব। ঠিক আছে, দেখা হচ্ছে আবার। লাভ রিয়েক, লাভ রিয়েক, লাভ রিয়েক, সব শুধু লাভ আর লাভ। ওকে, আর কিছু
আছে কিছু? আবার যে কাজই করবো এখন, আবার বসবো। যদি থাকে বলতে পারেন, প্রশ্ন করতে পারেন, আমি দেখি কিছুক্ষণ কমেন্টের উত্তর দেই প্লিজ। 37 বাজে, ধরেন 38 বাজছে, 45 পর্যন্ত থাকি। সৌরভ মাহমুদ বলছে অনলাইন কোর্স কত টাকা? এটার আপডেট আসেনি এখনো। আমাদের ওয়েবসাইটে যখন আমরা দিব, পোস্ট করলে লেখা থাকবে। ভাই আই লাভ ইউ বলছেন মনোয়ার হোসেন, আমি আপনাকে অনেক ভালোবাসি। লাভ ইজ পাওয়ার বলছে না, ওই যে কি নাম যেন ওনার, সিফুদা। সো লাভ ইজ পাওয়ার। ওকে, আচ্ছা বলছে কোর্স ফি কত টাকা? কোর্স ফি মেবি 2000 দিয়ে রাখছিলাম। হ্যাঁ, 2000 টাকা। 1.5 মাস মিনিমাম চালাবো, 1.5 থেকে 2 মাস। আর লাস্ট ব্যাচ তো নিব কিছুদিন। কানেক্টিভিটি থাকবে আমার সাথে, অ্যাকচুয়ালি সমস্যা নেই। একজন বলছেন মোটা হইছেন, হ্যাঁ দোয়া করবেন আরো জন্য মোটা হইতে পারি, সমস্যা নেই। জাহিদ হাসান বলছে কোর্সটা কি ফ্রি ভাইয়া? না ব্রো, নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড। কেউ কোনো কিছু ফ্রিতে করে না, এবং ফ্রি হলে আবার মূল্যায়ন থাকে না, তখন কষ্ট লাগে। আচ্ছা, একজন বলছে আমি জব করি। আমি যারা জব করি তাদের জন্য অলরেডি কথা বলেছি ভাই। জব যারা করেন তাদের জন্য এটা করাটা একটু টাফ হয়ে যায়, কারণ সময় লাগে প্রচুর। তো সেই ক্ষেত্রে অনেক টাফ। জব ছাড়া যারা থাকে তাদের জন্য এটা ইজি হয়। আচ্ছা, মাসুদ আহমেদ হৃদয় বলছেন শিখতে চাই। যারা এই মুহূর্তে জয়েন করছেন, আমি তাদেরকে বলবো যে লাইভটা এখন শেষ হবে, শেষ হওয়ার পরে আপনি লাইভটা আবার প্লে করেন। শুরুর দিকে আমি অনেক ইম্পর্টেন্ট কথা বলেছি। আচ্ছা, সময় কম, কিন্তু মনের ইচ্ছা পূরণ করতে পারতেছি না। নো, এমন কখনো ভাববেন না যে আমি শুধুমাত্র মনের ইচ্ছা পূরণ করার কেউ আপনার, এটা আল্লাহ করে দিবে। এমন হতে পারে যে আমার থেকে আপনার কোনো ফ্রেন্ড আপনাকে বেটার শিখিয়ে ফেলেছে, এটা হতে পারে। এটা কখনো ভাবা যাবে না। আচ্ছা, ইউটিউবে যে আপনার ভিডিও থেকে শিখতেছি, ইনশাল্লাহ আপনার সাথে কাজ করার ইচ্ছা আছে আমার অনেক। রয়্যাল, জি অবভিয়াসলি। ভালো স্কিল গেইন করেন। আমি ইনশাল্লাহ হয়তো আগামী 1-2 মাস পর, 1 মাস পর থেকে আমি হয়তো বা এইভাবে লাইভে এসে আমি হয়তো প্রজেক্ট দিতে পারবো আপনাদেরকে। ওয়ার্কার খুঁজবো আমি আসে, যে আমাদের হয়তো গ্রাফিক ডিজাইনার লাগবে, আমাদের হয়তো ওয়েব ডিজাইনার লাগবে। হ্যাঁ, কারণ 1 মাস পর থেকে হিউজ পরিমাণের প্রজেক্ট আমার কাছে আসবে। তো তখন আমার অনেকগুলো ওয়ার্কারও প্রয়োজন হবে। আচ্ছা, ক্লাস টাইম, হ্যাঁ ভালো প্রশ্ন করেছেন। ক্লাস টাইমটা হচ্ছে 10 তারিখে যেটা স্টার্ট করতেছি, ওইটা ক্লাস টাইমটা রাতে নিব, 10:30 থেকে স্টার্ট করব। অ্যান্ড হচ্ছে 2 থেকে 2.5 ঘন্টা প্রতি প্রতি একদিন পর পরই ক্লাসটা করার চেষ্টা করব। সো দিস ইজ দ্য লাস্ট ব্যাচ। আচ্ছা, জীবনে একবার হলো আমার আপনার সাথে দেখা করতে চাই, আজমির সরকার। দেখা তো হয়ে গেল, সমস্যা নাই। আচ্ছা, আমি জানি এখানে অনেকে অ্যাডভান্স লেভেলটা আছে। ওবায়দুল হুক উনি বলছেন ভাইয়া আমি অ্যাডভান্স লেভেলের। গ্রেট। সো যখন প্রজেক্টের জন্য লাইভে আসবো তখন আপনি কমেন্ট করিয়েন, আমরা স্কিল চেক করে কাজ দিতে পারবো, সমস্যা না। আচ্ছা, বলছে মনির গহিন থেকে উইরাম ভালোবাসা, রাহুল হোসেন থ্যাংক ইউ। আচ্ছা, জাহিদ হাসান বলছে কি কি শেখাবেন এই কোর্সে? এই কোর্সে কমপ্লিট একটা প্রিমিয়াম কোয়ালিটির ওয়েব ডিজাইন করা শেখাবো আমি, ঠিক আছে? এটা থেকে আপনি কি করতে পারবেন, আপনি হয়তো মার্কেট প্লেসে গিয়ে বেসিক প্রজেক্টগুলো করতে পারবেন। আর স্পেশালি আপনি thimeforest.com-এ ভালো ভালো প্রিমিয়াম টেমপ্লেট তৈরি করে সেল করতে পারবেন, হুইচ আই এম ওয়ার্কিং অ্যাট নাও। মানে আমি কিন্তু এখন থিম ফরেস্টে খুব বেশি করে ঝুঁকছি। freelancer.com, ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, এতদিন তো ওগুলো তো কাজ করছি, অনেক ক্লায়েন্ট ছিল আবার ব্যক্তিগত, তার সাথে কাজ করে আমি এখন থিম ফরেস্ট নিয়ে খুবই মানে সিরিয়াস। কারণ এটাতে অনেক বড় একটা ফিউচার আছে। আপনি যদি একটু চিন্তা করে দেখেন যে অ্যাভারদা যে টেমপ্লেটটা ছিল, এই টেমপ্লেট আজকে প্রায় কত বিলিয়ন ডলারের মালিক, এটা একবার খেয়াল করে দেখেন। সো এরকম যদি আমরাও একটা ভালো টেমপ্লেট তৈরি করতে পারি, নোটজেসের উপরে বলেন বা হচ্ছে রিয়াক্ট.জেএস-এর উপরে বলেন, জাভাস্ক্রিপ্ট দিয়ে বলেন, তো এটা আজকে হয়তো কোনো একটা ফায়দা দিবে না, বাট আগামী 2-4 বছর পরে কিন্তু দেখেন অনেক টাকা দিবে আমাদেরকে। জাস্ট লাইক আমার ইউটিউবটা দেখেন, ইউটিউব যখন আমি স্টার্ট করি তখন তো আমার পকেটে টাকা আসতো না, বাট আফটার 2 ইয়ার্স যখন আমার 5 লাখ, 6 লাখ, 7 লাখ, এখন তো বিলিয়ন পার হয়ে গেছে, যখন হলো তখন কিন্তু একটা পেমেন্ট ঢুকছে। সো আমরা যদি এখন থেকে এটা কষ্ট করতে শুরু করি, সেটা হয়তো 2-3 বছর পরে এটা অনেক একটা হিউজ একটা প্রফিট জেনারেট করবে। ঠিক আছে, আমি ঘেমে গিয়েছি বলতে না, ঘেমে যাইনি।
আমার হচ্ছে কি যে আমি একটু গরম মানে একটু গরম হলেই ঘেমে যায়, এটা কেমন যেন হয়ে গেছে, আগে এই জিনিসটা ছিল না। ওকে, আর থাকতে পারছি না। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা থাকবে সবার প্রতি। আহ, প্রভাল দিঘি বলছে রাগ করছি তুমি উত্তর দাও নাই। আচ্ছা, রাগ করে লাভ নেই, তো উত্তর দিলাম তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। ভাইয়া আমি জিরো, আমি কি জিরো পারবো? সবাই জিরো থেকে হিরো হয়, এটা স্বাভাবিক। আর এই যে বেসিক প্রশ্ন করছেন কি দিয়ে শুরু করব শেষ করব, এগুলোর উত্তর আমার প্রায় 1000+ ভিডিও আছে ইউটিউবে, সেইখানে দেখেন। প্রতিটা ভিডিওতেই আমি এই বিষয়গুলো তুলে ধরছি। আমি জানি এখন অনেকে নতুন জয়েন করছে, যেগুলো কথা বলছে ওগুলোর উত্তর এখন আবার চাইবেন আপনি, তো সেক্ষেত্রে আমি লাইভটা ক্লোজ করে দেই, আপনি আবার স্টার্ট থেকে প্লে করবেন, সবগুলো জানতে পারবেন। আর আমার ওই অ্যাডমিশনের লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে ভিজিট করে আপনি অ্যাডমিশনটা কমপ্লিট করতে পারবেন। দেখা হচ্ছে আগামী 10 তারিখ আপনাদের সবার সাথে। এরপর থেকে ইনশাল্লাহ ভালো কিছু হবে। বাট আমাকে আর ওই এই ব্যাচগুলোতে ট্রেনার হিসেবে পাওয়া যাচ্ছে না, এটাই হলো সব থেকে মানে বড় গুড নিউজ। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।